নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলফুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আপনার বানানো পুরপিঠে কি ঠান্ডা হলেই শক্ত হয়ে যায়? আজ দেখাবো তালের মাড় দিয়ে একদম তুলতুলে নরম পুরপিঠের পারফেক্ট রেসিপি, যা পরের দিনও একই রকমই নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, উনুন জেলে উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হতে থাক। এই দেখুন বন্ধুরা, নারকেলটা আমার কোরানো হয়ে গিয়েছে। এবারে এই কড়ার মধ্যে নারকেলটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই নারকেলটা আমি কিভাবে কুড়িয়েছি এই ভিডিওটা আমার আগে করা আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, সব নারকেলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। দেখুন বন্ধুরা, পিঠেতে একটু মিষ্টি হলে খেতে ভালোই লাগে, কিন্তু আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই চিনির পরিমাণটা দেবেন। এবারে আমি একটু গাই দুধ ফুটিয়ে রেখেছিলাম, সেটাই অল্প করে কিছুটা দিয়ে দিলাম। নারকেলের পুরের মধ্যে দুধ দিলে নারকেলের পুরের স্বাদটা একটু খুব ভালো হয়, সেই জন্য কিছুটা আমি গাই দুধ এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে সব কিছু নাড়াচাড়া করব। এই পুরটা তৈরি করার সময় আপনারা জ্বালনটা খুব বেশি দেবেন না, মাঝারি আঁচেই এই পুরটা তৈরি করবেন। দেখুন বন্ধুরা, পুরটা আমার হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, পুরটা আমার একদম ঝরঝরে হয়ে গিয়েছে। আপনারা এইভাবে ঝরঝরে করেই পুরটা বানাবেন, না হলে এর মধ্যে যদি রস থেকে যায় তাহলে পিঠে থেকে রস বেরিয়ে আসবে। সেই জন্য পুরটা এইভাবে একদম শুকনো শুকনো করে নাড়াচাড়া করে নেবেন। পুরটা আমার একদম রেডি, কড়া থেকে আমি ঢেলে নিচ্ছি। এবারে উনুনে আরও একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার এই তালের মাড়টা আমি বের করে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, তালের মাড়ের কালারটা শুধু দেখুন, এই রকম যেই তালের মাড়টা দেখবেন এই রকম খুব লাল টকটকে, সেই তালটাই খুব মিষ্টি এবং সুস্বাদু হয়। এবারে এই তালের মাড়টা আমি কড়াতে ভালো করে ফুটিয়ে নেব। কড়াটা গরম হয়ে গিয়েছে, এবারে মাড়টা আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তালের মাড়টা আমি কিভাবে বের করিয়েছি তা আমার আগের একটা ভিডিওতে করা আছে, আপনারা অবশ্যই সেখানে দেখে নেবেন মাড়টা আমি কিভাবে বের করেছি। এই মাড়টা এবারে আমি অল্প আঁচে আস্তে আস্তে জ্বালন দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তালের মাড়টা আপনারা যদি এইভাবে ফুটিয়ে না নেন তাহলে তেতো হয়ে যেতে পারে। এইভাবে ফুটিয়ে রেখে দিলে তাহলে তেতো হওয়ার ভয় থাকে না। দেখুন বন্ধুরা, আমার এটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এই দেখুন চালটা আমি গুঁড়ি করে রেখেছি। বন্ধুরা, চালটা কিন্তু আমি শিলে কিছুটা বেটেছি, কিছুটা মিক্সিতেও করেছি। আপনারা চাইলে পুরোটাই মিক্সিতেও করে নিতে পারেন, কিন্তু শিলে বাটা পিঠের স্বাদটা একটু বেশি ভালো হয়, সেই জন্য আমি কিছুটা শিলে বেটে এবং মিক্সিতে বেটে দুটোই একসাথে মিশিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি কিছুটা তালের মাড় বাটিতে তুলে রেখেছিলাম, কারণ এই চালের গুঁড়িটা দেওয়ার সময় যদি বেশি হয়ে যায় তাহলে মাখানোটা নরম হয়ে যাবে, সেই জন্য আমি কিছুটা তুলে রেখেছি, প্রয়োজন হলে আবার দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। চালের গুঁড়িটা এর সাথে তালের মাড়ের সাথে দিয়ে ভালো করে মেখে নেব। সব চালের গুঁড়িটা আমার দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, তালের মাড়ের সাথে চাল গুঁড়িটা আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবারে কড়া থেকে ঢেলে নিচ্ছি। এইটা এবারে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এটা কিন্তু এই গরম অবস্থাতেই এইভাবে মেখে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে মাখলে কিন্তু হবে না। এই গরম গরম অবস্থাতেই হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নিতে হবে, তবেই আপনি যখন পিঠেটা বানাবেন পিঠের চিট ভাবটা খুব ভালো থাকে। দেখুন বন্ধুরা, মোটামুটিভাবে একটা মেখে নিয়েছি। এবারে এই বড় গড়াটা থেকে আমি দু অর্ধেক করে নিলাম, কিছুটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, আর কিছুটা আমি আবার থালার মধ্যে নিয়ে নিয়েছি। ভালো করে এটা এরকম থেসে নেব, এইভাবে হাত দিয়ে খুব ভালো করে থেসে নিতে হবে।
এইভাবে ভালো করে যত আপনি মাখবেন ততই এই মেদাটা খুব ভালো হবে। দেখুন বন্ধুরা, ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবারে ছোট্ট করে গোল কেটে নিয়েছি। এই গোলটাকে এবারে আমি ভালো করে একটা গোল শেপে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার একদম গোল করে গর্তর মতো করে খুলি করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে এবার পুরটা ভরে দেব। এই যে আমরা খুলিটা বানিয়েছি, এটা কিন্তু খুব পাতলা করে বানাতে হবে। যতই পাতলা হবে পিঠেটা খেতে ততই বেশি ভালো লাগবে। মোটা হলে কিন্তু পিঠেটা খেতে খুব বেশি ভালো লাগে না। সেই জন্য খুব পাতলা করে খুলিটা বানাতে হবে। এই দেখুন বন্ধুরা, একটা পিঠে আমার বানানো হয়ে গিয়েছে। এইভাবে সব পিঠেগুলোই বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, কতগুলো পিঠে আমার তৈরি হয়ে গিয়েছে। উনুনে একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িতে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা খুব ভালো করে ভাপ উঠে গিয়েছে। এবারে এর মধ্যে এই বাটিটা আমি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে পিঠেগুলো দিয়ে দিলাম। যতক্ষণ না এইভাবে খুব ভালো করে ভাপ ওঠে ততক্ষণ আমরা পিঠেটা দেবেন না। এইবারে পিঠে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আপনারা পিঠেগুলো যখন বানাবেন, সেই পিঠেগুলো হয়ে গেলে সঙ্গে সঙ্গেই আপনারা গরম দুধের মধ্যে সেদ্ধ করে রেখে দেবেন। তাহলে পরের দিন সকাল পর্যন্ত পিঠেগুলো একদম নরম তুলতুলে থাকবে, একটুও শক্ত হবে না। দেখুন বন্ধুরা, পিঠেটা আমার হয়ে গিয়েছে। এবারে এটা থেকে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, পিঠেটা হয়েছে কিনা আপনারা কি করে বুঝবেন? এইভাবে জলের মধ্যে একটা পিঠে ফেলে দেবেন। যদি পিঠেটা ভেসে থাকে তাহলে বুঝবেন যে পিঠেটা একদম হয়ে গিয়েছে। আবার বাকি পিঠেগুলোও দিয়ে দিলাম। যারা শুকনো খেতে ভালোবাসেন তারা এইভাবে শুকনোই খাবেন। যারা দুধ দিয়ে খেতে ভালোবাসেন তারা এইভাবে দুধের মধ্যে দিয়ে ক্ষীর হিসাবে ক্ষীরের মতো করে একদম মেরে তারপরে খাবেন। এবারে এই দুধের মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে ফুটে আমার কত সুন্দর একদম মোটা হয়ে সর পড়ে গিয়েছে। পিঠেটা আপনারা এইভাবে দুধের মধ্যে দিয়ে বানাবেন, খেতে সত্যি খুবই সুস্বাদু। তাহলে পিঠের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।